ডিম ছাড়া কম খরচে বাড়িতেই তৈরি করো ফ্রুট কেক। ফ্রুট কেক আমরা অনেক বেশি দাম দিয়ে দোকান থেকে কিনে থাকি, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই কেক বানানো যাবে। দোকানের থেকে অনেক বেশি সুন্দর হবে, নরম তুলতুলে হবে, স্পঞ্জি হবে, আর খরচটাও কিন্তু অনেকটাই কমে হয়ে যাবে। তো ভিডিওটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিম ছাড়া ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি কমলা লেবু। তো এখানে আমি 3টে কমলা লেবুর খোসা ছাড়িয়ে নেব। কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেবার পর কমলা লেবুগুলোকে দেখো আমি এরকম ভাগ করে নেবে কয়েকটা ভাগে, তারপর এরকম একটা স্ট্রেনারের মধ্যে ঘষে নিলেই কমলা লেবুর যে জুস সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। খুব সহজে এইভাবে আমি কমলা লেবুর যে জুস সেটা আলাদা করে নিয়েছি। এবারে দেখো আমি কিছু পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে যেগুলো বাড়িতে পাবে সেগুলোই নিয়ে নেবে, যেগুলো হাতের কাছে পাবে না সেগুলো বাদ দিয়ে দেবে। তবে যেহেতু ফ্রুট কেক, একটু চেষ্টা করবে সব রকম ড্রাই ফ্রুটস অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার। 3টে ছোটো কমলা লেবু থেকে এখানে হাফ বাটি মতো আমার কমলা লেবুর জুস হয়েছে, আর তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দিলাম। তো হাতে সময় কম থাকলে 1 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রেখে দেবে। এদিকে দেখো আমি হাফ বাটির মতো নিয়েছিলাম চিনির ক্যারামেল বানিয়ে নেব। ফ্রুট কেকের মধ্যে সুন্দর কালার আনার জন্য চিনির ক্যারামেল অবশ্যই বানিয়ে নেবে। চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে গরম করে চিনিটা যখন দেখবে গলে যাবে, কালারটা চেঞ্জ হতে শুরু করবে, তখন ওপর থেকে আমি হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার একসাথে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনিট 3-4 ফুটিয়ে নিলেই কিন্তু ক্যারামেল একদম রেডি হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে ক্যারামেলের কালার চলে এসছে। ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা করার পরে কিন্তু কেক তৈরিতে ব্যবহার করতে হবে। তো হাফ বাটির মতো এখানে আমি ক্যারামেল সিরাপ দিয়ে দিলাম। এবারে দেখো আমি নিয়েছি ওই বাটিটার 4 ভাগের 1 ভাগের মতো সাদা তেল আর সামান্য একটু বাটার আমি গরম করে মিশিয়ে নিয়েছি। তো যে কোনো একরকম নিলেও চলে, তবে বাটার দিলে কিন্তু ফ্রুট কেকের মধ্যে খুব ভালো একটা টেস্ট আসে। তো চাইলে তোমরা শুধু সাদা তেল দিয়েও করতে পারো। খুব ভালো করে আমি ক্যারামেল সিরাপের সঙ্গে তেল আর বাটারের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এবার যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি কমলা লেবুর জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে ময়দা ব্যবহার করতে হবে। যারা ময়দা খেতে পছন্দ করো না, আটা দিয়েও বানাতে পারো, তবে ময়দা দিয়েই কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। আর টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে খুব ভালো করে মেশাতে হবে। তো ময়দার পরিমাণটা কিন্তু অবশ্যই নির্ভর করবে কতটা জুস 3টে কমলা লেবু থেকে পাওয়া যায় তার ওপর। তো অবশ্যই ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। এখানে আমার 1.5 বাটির থেকে সামান্য লেগেছে। আমি সব উপকরণই একটা বাটি মাপ করে নিয়ে দেখাচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেলে মিশ্রণটা এখন বেশ টাইটের দিকে রয়েছে। তো মিশ্রণটাকে ঠিক করার জন্য এবার নর্মাল তাপমাত্রা নিয়েছি লিকুইড দুধ। কেক তৈরিতে কিন্তু কোনো উপকরণই ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না বা গরম নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি মিশ্রণটাকে রেডি করে নিলাম। এবার আমি এখানে নিয়েছি জায়ফল আর দারচিনির গুঁড়ো। জায়ফল আর দারচিনিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিলে কেকের মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ আসে। এবারে আমি 1 চামচ ছোটো চামচের বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। যেহেতু ডিম ছাড়া কেক, তাই 1 চামচ ভিনিগার বা লেবুর রস এটা দিলে কিন্তু কেকের মধ্যে স্পঞ্জি ভাবটা খুব ভালো আসে। সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি কেকের ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবার কেক তৈরির জন্য কেকের বাটি বা কেক টিনটাকে রেডি করব। তো কেকের বাটিটাকে দেখো আমি তেল ব্রাশ করে নিলাম, তারপরে একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। যদি বাটার পেপার না থাকে একটা যে কোনো সাদা A4 পেপারকেও তেল লাগিয়ে এভাবে লাগিয়ে নেবে। এবারে কেকের টিনের মাঝ বরাবর আমি ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। এবার কেক টিনটাকে ধরে একটু ঠুকে দিচ্ছি, এক্সট্রা বাতাসটাও বেরিয়ে যাবে। তো এইভাবে কেক টিনটাকে রেডি করে নিয়েছি। এবার ওপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবো। বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এবার চেরি দিয়ে দেবো। হাতের কাছে যে ড্রাই ফ্রুটসই পাবে দিয়ে দেবে, তবে ফ্রুট কেকের মধ্যে কিন্তু একটু সব রকম ড্রাই ফ্রুটস থাকলে মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। আমন্ড বাদাম দিয়ে দিলাম। এবারে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আর সব শেষে আমি দিয়ে দেব কালো কিশমিশ, এটা দিলে দেখতে ভালো লাগে। তো এইভাবে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আবারও বলছি, ড্রাই ফ্রুটসের যে সাজানোটা সেটা কিন্তু যে যার নিজের পছন্দ মতো সাজিয়ে নেবে। এবারে কড়াইতে লবণ দিয়েছি, লবণের উপর একটা স্ট্যান্ড রেখে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে
5 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে এবারে কেকের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে একদম 1 ঘন্টা আমি অপেক্ষা করেছি, তারপর ফিরে এলাম। আমি মাঝে 45 মিনিট পর একবার খুলে দেখেছিলাম। অবশ্যই 45 মিনিট পর একবার কেকটাকে চেক করে নেবে। আমি একদম 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখো আমি একটা টুথপিক দিয়ে চেকও করে নিয়েছি। তো এই কেকটা বানাতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। একদম লো ফ্লেমে 1 ঘন্টায় আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর কেকটা তৈরি হওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস অফ করে আমি আরও ঘন্টাখানেক বসিয়ে রেখেছিলাম। তারপরে আমি এই কেক টিন থেকে কেকটাকে বার করছি। কেক টিন থেকে কেকটাকে বার করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, গরম অবস্থায় কিন্তু কখনোই কেক টিন থেকে বার করতে যাবে না। কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পরই কেকটাকে বার করতে হবে, তাহলেই কিন্তু কেকটা একদম পারফেক্ট থাকবে। আর তুলোর মতো নরম স্পঞ্জি হয়েছে, যেটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কেকটাকে কেটেও শেয়ার করব। অনেকটাই কম খরচে তৈরি করে ফেললাম ফ্রুট কেক, যেটা ডিম ছাড়া বানিয়েছি। ফ্রুট কেক অনেক বেশি দাম দিয়ে আমরা কিনে থাকি। ফ্রুট কেক খেতেও কিন্তু বাড়ির সবাই ছোট থেকে বড় ভীষণই ভালোবাসে। আজকে আমি যেভাবে দেখালাম, উপকরণের মাপগুলো যদি সঠিকভাবে নাও এবং আমার বলে দেওয়ার টিপসগুলো ফলো করো, তাহলে প্রথমবারের চেষ্টাতেই একদম নরম স্পঞ্জি ফ্রুট কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। দেখো একদম তুলোর মতো নরম স্পঞ্জি হয়েছে, মুখে পড়লে দুর্দান্ত লাগবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।